রাতের আঁধারে নির্জন পথে সজল আর তার বন্ধুরা হাঁটছিল। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো ম্যানশন, বহু বছর ধরে তালাবদ্ধ। লোকমুখে শোনা যায়, সেখানে মাঝরাতে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। সজলের বন্ধুরা বাড়িটিতে ঢোকার সিদ্ধান্ত নেয়। সবাই জানালার ভাঙা কাঁচ দিয়ে ঢুকে পড়ল। ভেতরে ধুলোর স্তূপ জমেছিল। হঠাৎ করেই একটি দরজা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে। সবাই ভয়ে চোখ হয়ে গেল। মোমবাতির আলোয় একটা ছায়া দেখা গেল, যেন কারো উপস্থিতি আছে, কিন্তু কাউকে দেখা যায় না। পরের পার্ট আসবে আগামীকাল সন্ধ্যা। ছড়া ভয়কে উপেক্ষা করে বাড়ির আলো গভীরে প্রবেশ করল। হঠাৎই একটি পুরনো ঘরে একটি টেবিলের ওপর বই দেখতে পেল তারা। বইটি খুলতেই তার ভেতর থেকে ধুলা উড়ে এল, আর পাতায় লেখা ছিল কিছু অদ্ভুত ভাষায়। তখনই বাতাস ভারী হয়ে গেল এবং ঘরের তাপমাত্রা নামতে থাকল। সবাই ঘাবড়ে গেল। হঠাৎ টেবিলের পেছনে থেকে এক নারীর কণ্ঠ শোনা গেল, তোমরা কেন এসেছো এখানে? আমার ঘর ছেড়ে যাও। সবাই একসাথে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। পরের পার্ট আসবে। সজল ভীত হলেও বইটি পড়তে লাগলো। প্রতিটি পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। হঠাৎ বইটির পাতা থেকে রক্তের দাগ বেরিয়ে আসতে শুরু করলো, যা বইটিকে ঢেকে ফেলল। বন্ধুরা পালানোর জন্য দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের কোণ থেকে হঠাৎই একটা ফিসফিসানি শোনা গেল। সজল অনুভব করলো, কেউ যেন তাদের খুব কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎই একটি হাত তার কাঁধে ছোঁয়া দিল। ভয়ে সে পিছন ফিরে তাকালো। পিছনে তাকিয়ে সজল এক পুরনো পোশাক পরা নারীকে দেখতে পেল। তার চোখে কান্না, কিন্তু মুখে ক্রোধের ছাপ। নারী বলল, আমার জীবন নষ্ট হয়েছে এই বাড়িতে, তোমরাও এখান থেকে বাঁচবে না। সজল ধীরে ধীরে বুঝতে পারল যে সেই নারী এখানেই মারা গিয়েছিল এবং তার আত্মা প্রতিশোধ নিতে চায়। সজল সাহস করে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? নারী উত্তর দিল, আমাকে ঠকিয়ে এখানে হত্যা করা হয়েছে। আমি মুক্তি চাই, কিন্তু আমার হত্যাকারী আজও এখানে বন্দী। নারীর গল্প শুনে সজল বুঝল, তাকে মুক্ত করতে হলে সেই আত্মাকে শান্তি দিতে হবে। সে বন্ধুরা মিলে পুরনো বইয়ের শেষ পাতায় থাকা মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্র উচ্চারণ করতেই হঠাৎ ঘরের বাতাস শান্ত হয়ে গেল, আর নারীর আত্মা ধীরে ধীরে ম্লান হতে লাগল। নারীর করুণ চোখে শেষ দৃষ্টিতে সজলদের ধন্যবাদ জানিয়ে সে মিলিয়ে গেল। দরজাটি খুলে গেল এবং বন্ধুরা মুক্তির স্বাদ পেল। কিন্তু বাড়ি ছাড়ার আগে সজল একবার পিছন ফিরে তাকাল, যেন অদৃশ্য কেউ এখনও সেখানে আছে।